শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের যে চকরিয়া মাতামুহুরী ব্রিজ রয়েছে, সেই মাতামুহুরী ব্রিজ এলাকায়। এখানে সকাল 10টার পর থেকেই কক্সবাজারের চকরিয়ার স্থানীয় বাসিন্দারা তারা সড়কে নেমে এসেছেন। তাদের যেটা দাবি, এই চট্টগ্রাম মহাসড়ক যতক্ষণ না পর্যন্ত 6 লেনের দাবির বিষয়ে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এই সড়ক তারা ছাড়বে না। আমরা শুধুমাত্র চকরিয়ার এই অংশটিতে নয়, আমরা এর বাইরে কেরানীহাট সহ লোহাগাড়ার বিভিন্ন জায়গাতে আমরা সড়ক অবরোধের কর্মসূচির তথ্য পেয়েছি এবং সেখানেও সড়কে তারা নানা ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে তাদের যে দাবি, যে আসলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, ফলে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় দেখা যায় যে একটি দুর্ঘটনায় 6 থেকে 7 জন পর্যন্ত মারা যায়। ফলে এই দুর্ঘটনা এড়ানোর জন্য এবং এই দুর্ঘটনা থেকে কক্সবাজার সহ সারা দেশের মানুষকে রক্ষা করার জন্য এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে এই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যারা আন্দোলনকারী তারা একেবারে তাদের দাবিতে অনড়। তারা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে না এবং ক্লিয়ার কোনো মেসেজ তাদের দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরে যাবে না। এবং তাদের যেটি দাবি, যে এই সড়কটি তাদের অধিকার, কারণ কক্সবাজার থেকে বিশেষ করে সারা দেশের যে অভ্যন্তরীণ যে আয় যোগ হয় সেটি কক্সবাজারের পর্যটনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি হয়। কিন্তু তারপরেও এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘদিন ধরে উন্নয়নের বাইরে থেকে গেছে, যে কারণে এখানে আসলে স্বাভাবিকভাবে চলাচল করলেই একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সেই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের এই আন্দোলন। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের এই আন্দোলন কি নিয়ে? আমাদের দাবি হচ্ছে একটাই, 2000 সালে পর থেকে দেখা যাচ্ছে যে আমাদের পর্যন্ত লেনে 6 লেনে করা ছিল, কেউ করতে পারে নাই। জনগণের যাদেরকে নেতা করেছে সবাই কিন্তু টাকায় চলে গেছে, দুর্নীতি করছে, পাটপার গেছে, কিন্তু আমাদের মৃত্যুকে ফিরে দিতে পারে নাই। কিছু আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ভাই ফ্যামিলি পুরাই এক্সপোর্টেড হয়ে গেছে পুরো গাড়িতেই। আমাদের প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আমরা যাচ্ছি, আমাদের পার্সোনালি কিছু যাচ্ছে না, আমরা যে জনগণের আমাদের সবার ছয়লানে আসতে চাই। আর কিছু আমাদের দাবি হচ্ছে একটাই। এই আন্দোলনের যিনি অন্যতম উদ্যোক্তা, আমরা একটু কথা বলতে চাই। আপনাদের আজকের মূলত দাবি কি এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকেও আপনাদের সাথে যোগাযোগ করা হচ্ছে সড়ক ছেড়ে দেওয়ার জন্য। আসলে আপনারা কতক্ষণ পর্যন্ত ওই সড়কে থাকবেন? জি, আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে, আমি ইব্রাহিম ফারুক, চকরিয়ার এটা প্রধান সমন্বয় করতেছি। আমার চট্টগ্রামে আমরা 4 জনের সমন্বয়ে, লোহাগাড়া, সাতক্ষীরা, চকরিয়া, আমরা 3টা উপজেলার সমন্বয়ে আমরা আবার একটা আলাদা করে কমিটি করে আমরা এটা কাজ চালিয়ে যাচ্ছি। আর জানেন যে কি, এই চট্টগ্রাম মহাসড়ক যখন থেকে তৈরি হয়েছে এরপর থেকে কোনো টুকটাক সংস্কার হয়েছে, উল্লেখযোগ্য কোনো সংস্কার হয় নাই। আমরা ছাত্র সমাজের দাবি হচ্ছে এই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 6 লেন হবে। এখানে 6 লেন হওয়ার ভিতরে কয়েকটা প্রতিবদ্ধকতা সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সুরতি এবং হাজারডিঘি বন অঞ্চলের কিছু পশু এদিক থেকে এদিকে চলাফেরা করে, যদি 6 লেন হয় এটা সমস্যা হবে। আমরা সরকারকে আমরা নকশা তৈরি করে দিয়েছি, যেখানে সমস্যা হবে সেখানে ওভারব্রিজ হবে, যাতে ওই ওভারব্রিজ দিয়ে বন্যপ্রাণীরা চলাফেরা করে। 6 লেনের পাশাপাশি যে স্পটে চুরি ডাকাতি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গায় পুলিশ স্থাপন করতে হবে। এরপর হচ্ছে আমরা এটা বারবার 1 মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সরকারকে বিভিন্ন স্মারকলিপি, বিবৃতি, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা সরকারের কাছে এটা চাচ্ছি। কিন্তু আমরা মনে করছিলাম যে 5 আগস্ট পরবর্তী সরকার ছাত্রদের যে অধিকার সেটা আদায় করে নেবে বা একটা সমাধান দিবে, কিন্তু সমাধান এখনো দেয় নাই। এবং আমাদের সকাল 9টা থেকে আজকে বিকাল 4টা পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল। আমরা সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। যদি 4টার ভিতরে সরকারের পক্ষ থেকে কোনো একটা গ্যাজেট বা ডকুমেন্টস আকার যদি কোনো কিছু না আসে, আমরা 4টা পর্যন্ত অবস্থায় কর্মসূচি পালন করে যাব। যদি এর আগে দিয়ে যায় আমরা রাজপথ ছেড়ে দিব, আর যদি 4টার ভিতরে না দেয় আমরা আগামী 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো এবং লাগাতার আবার কর্মসূচি ঘোষণা করব। কথা বলতে চাই, আসলে সকাল থেকে তো দেখতে পাচ্ছি মানুষজন দুর্ভোগেও আছে। জি, আপনাদের এখন জি আমাদের অবস্থান হচ্ছে, আমরা এই যে অ্যাম্বুলেন্স, দ্বিতীয়ত হচ্ছে স্কুল কলেজের পরীক্ষার্থী, তারপরে হচ্ছে আপনার বিদেশগামী মানুষ, তারপরে আপনার এই যে কাঁচামাল বিশেষ করে এগুলোর জন্য আমরা আলাদা করে এখানে আমাদের সমন্বয় টিম আলাদা করে কি করছে, মানে অ্যাম্বুলেন্সের জন্য জায়গা করে দিচ্ছে, ইমার্জেন্সি এবং রোগীদের জন্য জায়গা করে দিচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে এই আমাদের দাবি আদায়ের পাশাপাশি যাতে কারো জীবনের যাতে সংখ্যা হয়ে না দাঁড়ায়।
আমাদের এই আন্দোলন। আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং আমরা শেষ পর্যন্ত করে যাবো আমাদের ন্যায্য দাবি নিয়ে। সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে না, আমরা পর্যায়ক্রমে, শুধু আজকে শেষ না, আমরা তো আগে সংকেত দিয়েছি, আজকে আমরা দিনে দিনে ব্লকেট করি নাই, আমরা আগে সংকেত দিয়েছি, সরকার কোনো ধরনের কিছু আমাদেরকে আশ্বস্ত করে নাই, আমরা আজকে নামতে বাধ্য হয়েছি। আজকে যদি তারা যদি কোনো ধরনের সিদ্ধান্ত না দেয় 4টার মধ্যে, আমরা পরবর্তী আবার আমরা আমাদের নতুন করে আন্দোলন কর্মসূচি আমাদের হবে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছে অনেক মানুষ, দেখলাম যে তারা যেতে পারছে না আর কি। এখন এটা আসলে সরকারের আপনাদের সাথে প্রশাসনের কোনো যোগাযোগ হচ্ছে কিনা? না, আমাদের সাথে প্রশাসনের তেমন যোগাযোগ হয় নাই। যতটুকু যোগাযোগ হয়েছে এখানকার ইউনো মহোদয় সহ পুলিশ প্রশাসন যারা এসেছে, তারা যে কথাগুলো বলে আমাদেরকে আশ্বস্ত করছে, এই কথার উপর আমরা সন্তুষ্টজনক নয়। যাতে আমরা সন্তুষ্ট হয় নাই, আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়ক এটা হচ্ছে একটা মৃত্যুময় সড়কে রূপান্তরিত হয়েছে। এখানে দীর্ঘ 5 আগস্টের পর থেকে এই সড়কে শতাধিকের বেশি এখানে মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা তারই প্রেক্ষিতে ছাত্র জনতাকে সামনে নিয়ে আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা আজকের ব্লক কর্মসূচি পালন করতেছি। এখানে বিশেষ করে আমাদের প্রশাসন এবং সাংবাদিক মিডিয়ার মাধ্যমে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি, এই চট্টগ্রাম মহাসড়কটি 6 লাইনের করে আমাদের একটা স্বাভাবিক জীবনযাত্রা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চাই একটি 6 লাইনের উন্নীতকরণের মাধ্যমে আমাদের একটি উন্নত মানের সড়ক আমাদেরকে উপহার দিবে, এটা আমাদের দাবি। আচ্ছা, আমি কিছু বলতে চাই। হ্যাঁ, এখন ধরেন আমরা বারবার বলতেছি কিন্তু এখানে মহাসড়কে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, কিন্তু আমরা দেখতেছি এটাকে আর অ্যাক্সিডেন্ট রূপে আমরা রাখতে পারতেছি না। এটা ধরেন এক প্রকার রাষ্ট্রীয় খুনের মতন। ধরেন দীর্ঘদিন ধরে এটা কিন্তু আজকের না, একটা দুইটা যদি অ্যাক্সিডেন্ট হয়, একটা দুইটা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে, কিন্তু দেখা যাচ্ছে প্রায় বিগত অনেক বছর ধরে এই রোডে মানুষ মরতেছে। কিন্তু রাষ্ট্র প্রতি বছরই বলতেছে আমরা পর্যটক কক্সবাজার আসেন, আপনারা কক্সবাজার এরকম পর্যটকের এত আয় হচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে যে একটা মানুষ মরার যে একটা পথ, ওই পথ জানিও রাষ্ট্র বারবার আমাদেরকে রাখতেছে পর্যটক, পুরো বাংলাদেশকে রাখতেছে পর্যটক, আসেন আপনারা কক্সবাজার করে যান, কিন্তু মৃত্যুপাতের উপর যাচ্ছে মানুষ। তাহলে এটা অ্যাক্সিডেন্ট পর্যায়ে নাই, এটা প্রকার রাষ্ট্রীয় অবহেলার কারণে খুন পর্যায়ে চলে গেছে। আমরা চাই এই রাষ্ট্রীয় খুন থেকে আমরা মুক্তি পাই, শুধু আমরা চকরিয়াবাসী না, পুরো বাংলাদেশবাসী যাতে এই রাষ্ট্রীয় খুন থেকে মুক্তি পাই। ধন্যবাদ। আমরা অনেক আন্দোলনকারীর সাথে কথা বলছিলাম, তাদের দাবি স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নিয়ে সরকারের তরফ থেকে কোনো চিঠি ইস্যু করা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা আসলে সড়কের এই অংশটি ছেড়ে যাবে না। ফলে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত আমার মায়ের রক্ত দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত সড়ক নিয়ে যাত্রীরা রয়েছেন, তারা দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, এখন আসলে আপনাদের এই আন্দোলন কত সন্ধ্যা পর্যন্ত চলবে? মানে আপনাদের দাবি? আমাদের দাবি হলো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নত করা এবং উন্নত করতে গিয়ে সরকারের কোনো ধরনের তালবাহানা না করা। যদি ধরেন বিকেল 4টার মধ্যে কোনো মেসেজ আপনাদের না দেয়, কোনো ধরনের প্রতিশ্রুতি না দেয়, সেক্ষেত্রে কি করবেন? আমরা আমাদের চেষ্টা শেষ পর্যন্ত অব্যাহত রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্দোলনকারীদের সাথে, তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের এই আন্দোলন চলমান থাকবে। এবং আমরা এই আন্দোলনকে ঘিরে যে দুর্ভোগের চিত্র সেটি একটু আপনাদের দেখাতে চাই। এখান থেকে আমি একটু আমার সহকর্মীকে বলবো বাসগুলো যেন একটু দেখাই, যে সেখানে দেখতে পাচ্ছেন যে বাসের যে দীর্ঘ সারি সেটি একদম স্তব্ধ হয়ে রয়েছে, আসলে কোনো ধরনের চলাচল করার সুযোগ নেই। যেহেতু একদম মাথামুহুরি ব্রিজ, যেখান থেকে যে ব্রিজটা অতিক্রম করে কক্সবাজারে প্রবেশ করতে হয়, সেখানে তার অবস্থান নিয়েছে। অন্য কোনো বিকল্প সড়ক না থাকে এখানকার যে গাড়ির যে চল অবস্থা সেটি পাঠানোর কোনো অবস্থাতে সুযোগ নেই। আমরা আন্দোলনকারীদের সাথে
তারা যেটা বলছেন এই সড়কটি আসলে মৃত্যুপুরী সড়ক হয়ে গেছে, কারণ এখানে প্রতিনিয়ত দুর্ঘটনাগুলো ঘটে এবং এক একটি দুর্ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে একই পরিবারের 6 ভাই মারা গেছে। এবং এই ধরনের বড় বড় দুর্ঘটনাগুলোর কারণে লোকজন আসলে আতঙ্কিত হয়ে গেছে এবং এই সড়ক দিয়ে চলাচলের ক্ষেত্রে তারা অনেকটা প্রাণ হাতে নিয়ে চলাচল করে। ফলে এই সড়কের এই যে দুর্ভোগ এবং একের পর এক দুর্ঘটনার যে মহামারী আকার ধারণ করেছে সেটি কমানোর জন্য এই সড়কটি 6 লেন করার দাবি তারা জানাচ্ছেন। সেই সড়কটি 6 লেন করার দাবি তারা জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদেরকে ইতিপূর্বে তারা বেশ কয়েকটি ছোট ছোট আন্দোলন করেছিলেন, সেখানে তাদের কোনো দাবি আদায় করা হয়নি, যার ফলে তারা এবার তেমন কোনো আশ্বাসে আসলে আশ্বস্ত হতে চান না এবং তারা চান যে তারা একটি এমন একটি প্রতিশ্রুতি চান এবং এমন একটি লিখিত কিছু চান যে যার কারণে যেটা দিয়ে আসলে তারা আশ্বস্ত হতে পারবেন যে ফলে তারা এই সড়ক থেকে সরে যাবেন। এবং আমরা এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে এবং উপজেলা প্রশাসনও রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে একটা স্তব্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং কোনো পাশে যান চলাচল করা যাচ্ছে না। এর ফলে বেশ কিছু লোকজন দুর্ভোগে পড়েছেন। আবার তাদের যেটা দাবি, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত সড়ক ছাড়বেন না। এখন আপনারা কি করছেন? আমরা তাদের এই দাবির প্রেক্ষিতে যে ব্লকেড, এই ব্লকেড কর্মসূচি শোনার পরে সাথে সাথে আমরা এখানে এসে আমরা সড়ক বিভাগের সাথে কথা বলেছি। তো সড়ক বিভাগ কক্সবাজার জেলার এক্সিএন মহোদয় জানিয়েছেন যে চট্টগ্রাম হতে কক্সবাজার এই মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণের লক্ষ্যে ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলছে। তো এই বিষয়টি আমরা এখানে যারা আছে তাদেরকে জানিয়েছি। যেহেতু এখানে সবাই একত্রিত হয়েছে 6 লেন হওয়ার দাবিতে এবং আমাদের এখানে সড়ক বিভাগের এসডি এই কক্সবাজার জেলার উনিও এখানে আছেন, আমাদের চকরিয়া থানার ওসি সাহেব এবং সার্কেল এসপি উনিও এখানে আছেন। তো এটা আমরা ইতিমধ্যে তাদেরকে জানিয়েছি যে 4 লেন এবং 2 পাশে সার্ভিস লেন সহকারে এই 6 লেনের কার্যক্রম চলমান রয়েছে। যেহেতু ফিজিবিলিটি স্টাডি হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলছে, তার মানে এই দাবির প্রেক্ষিতে যে কার্যক্রম এটি ইতিমধ্যে চলমান রয়েছে। এটা আমরা সড়ক বিভাগ থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্যের প্রেক্ষিতে ওনাদেরকে জানিয়েছি। এখন তারা কি সেটা মেনে নিয়েছে বা মেনে নিয়ে সড়ক থেকে সরে যাচ্ছে? এখন কয়েকটা বিষয় ওনারা যেটা বলছেন, আপনারা ওনাদের সাথে কথা বললেও বুঝতে পারবেন যে এটা হবে ঠিক আছে, কিন্তু কবের মধ্যে হবে, কোন সময়ের মধ্যে হবে, এটা লিখিত ডকুমেন্টস তাদেরকে দিতে হবে। এখন কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে অনগোয়িং প্রসেস। ডিপিপি প্রণয়ন সম্পূর্ণ হলে অর্থাৎ কোথায় কি লাগবে সেটা যখন সড়ক বিভাগ নিশ্চিত হতে পারবে, এটা সড়ক বিভাগের ওনারা আরো ভালো করে বলতে পারবেন, তখন গিয়ে কি পরিমাণ বাজেট লাগবে সেই অনুযায়ী সেটা একনেকে যদি যেতে হয় তাহলে ওখান থেকে পাস হওয়ার বিষয় আছে। এটা ধারাবাহিকভাবে প্রক্রিয়াধীন কাজ, কিন্তু প্রাথমিকভাবে যে ফিল্ড স্টাডি বা ফিজিবিলিটি স্টাডি এটা সম্পূর্ণ হয়েছে, এটা সড়ক বিভাগ আমাদের নিশ্চিত করেছেন। তারা যদি এখান থেকে বিকেল 4টা পর্যন্ত না সরে, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী স্টেপ কি? আমরা আবারও ওনাদেরকে বিনয়ের সাথে বলবো আমাদের ওনারা যে দাবি জানিয়েছেন সেই দাবির বিষয়ে যে কার্যক্রম চলমান রয়েছে এই বিষয়গুলো আমরা আবারও ওনাদেরকে বিনয়ের সাথে বলবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি যেটি বলছেন, তাদের সাথে আন্দোলনকারীদের সাথে তারা কয়েক দফায় কথা বলেছেন এবং সড়ক নির্মাণের অর্থাৎ 6 লেনের সড়ক নির্মাণের যে সর্বশেষ কার্যক্রমটি চলছে সেটি সম্পর্কেও তারা অবগত করেছেন। কিন্তু আন্দোলনকারীরা একটি লিখিত কাগজ চান যে কখন নাগাদ এটি হবে। আমরা একটু এখানকার একজন সিনিয়র সাংবাদিক রয়েছেন, দীর্ঘদিন ধরে তিনিও আন্দোলনের সাথে সম্পৃক্ত। আসলে আজকে যে আন্দোলন সেটি কেন হচ্ছে এবং এই আন্দোলনের সর্বশেষ কি পেতে যাচ্ছে, মানে কি হতে যাচ্ছে? আজকের আন্দোলনটি শুধুমাত্র চকরিয়াবাসীর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য। যেহেতু বিশ্বের একটা অন্যতম পর্যটন স্পট কক্সবাজার, এই কক্সবাজারে আসা যাওয়ার সময় যদি 4 লেন সড়ক হয়, মাঝখানে একটা বিট হবে, তাহলে ছোট গাড়ি চলার তো কোনো পথ নেই, মানুষও হাঁটাচলা করতে পারবে না, তখন অ্যাক্সিডেন্ট আরো বেড়ে যাবে। কারণ বিগত সরকারের আমলে প্রথমে 4 লেন, পরে
4 লেনটা বাদ দিয়ে একটাকে 6 লেন আনা হয়েছিল জাইকা এবং বাংলাদেশ সরকারের যৌথ আয়োজনে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইমার্জেন্সির কথা বলে 4 লেন আবার করার চেষ্টা করতেছে, যার প্রেক্ষিতে আজকে সাতকানিয়া, কারনিয়ার, লোহাগাড়ার আমিরাবাদ এবং চকরিয়ার মাতামুড়ি সেতুর উপরে এই আন্দোলনটা হচ্ছে ন্যায্য আন্দোলন এবং সকল শ্রেণী পেশার মানুষের মনের দাবি, প্রাণের দাবি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আমাদের আজকের যে আন্দোলন এটা হচ্ছে এই চকরিয়া, কক্সবাজার তথা পুরা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। আমাদের এই রাস্তা দৈনন্দিন যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে এটা শুধু আমরাই চকরিয়াবাসী এর ক্ষতির সম্মুখীন হচ্ছি তা কিন্তু নয়। পুরা বাংলাদেশের পর্যটক স্পট সবচেয়ে সুন্দর আমাদের কক্সবাজার। সমুদ্র নগরীতে যারা আসে আপনারা দেখেন দৈনন্দিন যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে বেশিরভাগ গাড়ি ঢাকা ও উত্তরবঙ্গ থেকে আসা গাড়ি। আমরা চাই আমাদের এই যে আন্দোলন আজকের সফলভাবে সম্পন্ন আমাদের তখনই হবে যখন আমাদের দাবি যেটা 4 লাইনের রাস্তা 6 লাইনে উন্নীতকরণ, ওইটার মাধ্যমে আমাদের দাবি পূরণ হবে। এবং আমাদের দাবি এটা আমরা আজকে আমাদের কি মহোদয় এসে যেটা আশ্বাস দিয়েছেন সেই আগেরই আশ্বাস, এটা 4 লাইনেরই দাবি, 4 লাইনেরই কথা। আমরা 4 লাইন চাই না, আমরা 6 লাইনের আন্দোলনের ডাক দিয়েছি, ওই 6 লাইনেই চাই। ওই আন্দোলন আমাদের যেটা দাবি এটা যদি পূরণ না হয় আমরা পরবর্তী স্টেপ সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যেটা হবে সেটা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিভিন্ন শ্রেণী পেশার আন্দোলনকারী যারা আজকে এই সড়কের 6 লেনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের সাথে। তাদের আসলে বরাবরের মতো একই দাবি যে তারা এখানে আসলে যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্পষ্ট কোনো বার্তা প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের তরফ থেকে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন জারি রাখবেন। ফলে আজকে তারা যেটি ডেডলাইন বলেছেন যে আজকে বিকেল 4টা নাগাদ তারা সড়কে অবস্থান করবেন। এই সময় আসলে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। তবে এখানে যেটি বলা হচ্ছে যে তবে অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু জরুরি পরিবহন তারা সেখান থেকে চলে। আমরা একটু পুলিশের পক্ষ থেকে কথা বলা হচ্ছে আন্দোলনকারীদের সাথে, আমরা একটু সেখানে যেতে চাই। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা রাস্তার ব্লকেটটা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করুন এবং সকলের স্বাভাবিক জীবনযাপনের দুর্ভোগটা কমিয়ে নিয়ে আসুন। এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান। আমাদের এই বিষয়টি আপনারা আমাদের সার্কেল এসপি নিশ্চিত করেছেন যে একই দাবিতে যে আজকে সাতকানিয়া, লোহাগাড়া এবং চকরিয়া এই 3 পয়েন্টে যে দাবিতে আপনারা দাঁড়িয়েছেন এই বিষয়টি কিন্তু দাবির বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং যে কাজগুলো চলমান রয়েছে সেই কাজগুলো আপনাদেরকে জানিয়েছি। জনভোগান্তির কথা চিন্তা করে ইতিমধ্যে সাতকানিয়া এবং লোহাগাড়া অংশে এই ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেছে। তো আপনাদের কাছে আমরা আবারও বিনীত অনুরোধ করছি আমাদের এই 2 পাশে যে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে জনভোগান্তির কথা বিবেচনা করে আপনারা আজকে এইখানে এই ব্লকেট কর্মসূচি এখানে শেষ করবেন এবং আপনাদের যে দাবিগুলো সেগুলো ইতিমধ্যে আমরা সরকারের নিকট পৌঁছিয়েছি। যে কার্যক্রম চলমান রয়েছে সেগুলো আপনাদেরকে অবহিত করেছি এবং এই সকল বিষয়ে আপনাদের যা যা ডকুমেন্টস বা যা যা তথ্যাদি দরকার এটা আপনারা অফিসিয়াল ভাবে সংগ্রহ করতে পারবেন। সো আপনাদেরকে আবারও বিনীতভাবে আমি অনুরোধ করছি যানজট এবং দীর্ঘ যানজট হয়ে গিয়েছে, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে আপনারা এই ব্লকেট কর্মসূচিটা এখনই আপনারা শেষ করবেন আজকের মতো। ধন্যবাদ আপনাদের সকলকে। সম্মানিত সংগ্রামী ভাইরা, আসলে স্যার যেটা বলছেন এটা কাছাকাছি গেছে, পুরাপুরি হয় নাই। আমাদের আন্দোলন ভাইরা উপদেষ্টাদের সাথে কথা বলতেছে, ওনারা আমাদের সাথে 20 মিনিট সময় বলেছে। 20 মিনিট পরে আমাদের ভাইরা যে সিদ্ধান্তটা হবে তার প্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন চালাবো কিনা শেষ করবো এটা সিদ্ধান্ত আসবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।